আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? গত ভিডিওতে আপনারা দেখছেন যে কিভাবে র্যাঙ্ক ভ্যালু স্টার্ট করা লাগবে, এ টু জেড কিভাবে সিলেক্ট করা লাগবে। যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলে স্টেপ আপনি জয়েন করে যে ওয়ার্ডপ্রেস বেসিক আরবি এই যে প্লেলিস্টটা রাখছি, সেটা থেকে শুরু করে গুগলের টপ র্যাঙ্কিং পর্যন্ত আমাদের প্লেলিস্টটা ভিডিও প্রতিনিয়ত দিচ্ছি সপ্তাহে 2টা। এই প্লেলিস্টে আপনারা পাবেন। আজকে আমার এই সাইটে কিভাবে গুগলে সার্চ ফাংশন অ্যাড করবো বা গুগল অ্যানালাইটিক্স যেটা আছে এটা কিভাবে অ্যাড করবো, এই দুটা নিয়ে আজকে ভিডিওটা, তাই স্কিপ করবেন না। গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ ফাংশন এই দুটো অ্যাড করতে গিয়ে অনেক ধরনের অনেক সিস্টেম আছে। তো আমার মতো সবচেয়ে ইজি যে সিস্টেমটা মনে হয় যেটা হচ্ছে একটা প্লাগইন অ্যাড করে আমরা ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর প্লাগইন একটা প্লাগইন দিয়ে আমরা হচ্ছে লিখবো WP কোড। WP কোড লিখবো, অনেকগুলো আপনার প্লাগইন পাবেন আপনারা। তার মধ্যে এই যে প্লাগইনটা আছে যেটা এখানে WP কোড লেখা, এটা আমরা ইনস্টল করবো। এটা ইনস্টল হয়ে গেছে, তারপর আমরা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করার পর আমরা ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা হচ্ছে নিচের দিকে এই যে দেখবেন একটা কোড স্নিপেটস, এইটা নামে একটা হচ্ছে অপশন আসবে। এখান থেকে আমরা হচ্ছে হেডার ফুটারে যাব। আমরা হেডার ফুটারে এটাই পছন্দ আবার কথা, এটা আমরা জাস্ট শুধু কোডগুলো দিয়ে হেডারে দিয়ে আমরা ভেরিফিকেশনটা ওনারশিপ ভেরিফাই করব আর কি। আমরা গুগল সার্চ কনসোলে যাব। গুগল সার্চ কনসোলটা কিভাবে অ্যাড করব সেটা, গুগল সার্চ কনসোল যাদের অ্যাড আছে তারা ডাইরেক্ট ঢুকতে পারবেন। তারপর আমরা এখানে স্টার্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পর যাদের হচ্ছে অ্যাড আছে তাদের অন্য সিস্টেমে যাবে, যাদের অ্যাড নাই তারা হচ্ছে এই সিস্টেমে যাবেন। আমরা হচ্ছে এখানে দুটো অপশন আছে, ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল পেজ। আমি সবসময় প্রেফার করি এই যে এটা ইউআরএল এটাকে। এখানে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। তারপর কন্টিনিউ। কিছুক্ষণের মধ্যে আমাদের চলে আসবে। এখানে চলে আসছে। এখানে দেখেন ভেরিফাই করার জন্য অনেকগুলো আছে, এইচটিএমএল ফাইল আছে, তারপর এইচটিএমএল ট্যাগ আছে, অনেক কিছু আছে। আমরা এইচটিএমএল ট্যাগ যেটা আছে এইটাকে আমরা হচ্ছে ভেরিফাই করব। এখানে যে লিংক একটা আছে দেখেন, এখানে কপি এই কোডটা করে নেব। কপি করে নেওয়ার পর আমরা যে প্লাগইনটা ইনস্টল করছি এবং এটা চলে আসছে, এখানে তারপরে যে ইন্টারনেট দিয়ে যে লিংকটা কপি করলাম এটা আমরা শুধু এখানে পেস্ট করে দেব। তারপর সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ করার পর আমরা আবার গুগলে সার্চ কনসোলে যাব। যাওয়ার পর এখানে গিয়ে ভেরিফাই আছে, ভেরিফাই ক্লিক করব। আমাদের কিছুক্ষণের মধ্যে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। দেখেন ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে। এরপর আমরা ডাউনলোড করতে পারি বা গো টু প্রপার্টি যেগুলো করলে হবে। আমি গো টু প্রপার্টিতে যাই। দেখেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে এই যে এটা অ্যাড হয়ে গেছে। যাদের হচ্ছে আগে থেকে গুগল সার্চ কনসোল অ্যাড ছিল তারা কিভাবে করবেন, তারা তাদের হচ্ছে কিভাবে গুগল সার্চ কনসোল অ্যাড করবেন, তাদের ডাইরেক্ট এখানে আসবে। এখানে আসার পর এখানে ক্লিক করার পর ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর এখানে অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে আবার ওই সেম সিস্টেম কিন্তু চলে আসতেছে আগের সিস্টেম। দেন ওই একই সিস্টেমে আপনারা গুগল সার্চ কনসোলটা অ্যাড করে নিয়ে আসবেন। এখানে আপাতত কোনো ডাটা নাই, কিন্তু কিছুক্ষণের মধ্যে একদিনের মধ্যে আর কি 12 থেকে 24 ঘন্টার মধ্যে এখানে সব ডাটা চলে আসবে। আমরা এখন দেখছি গুগল অ্যানালাইটিক্স কিভাবে অ্যাড করবো। আপনারা গুগলে সার্চ দেবেন গুগল অ্যানালাইটিক্স, দেন এখানে আসার পর গেট স্টার্ট করবে। তারপরে স্টার্ট মেজারিং এখানে যাবেন।
যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে কিছু ক্যাটেগরি আপনার হচ্ছে গুগল সার্চ কনসোলে যেরকম ইজি ছিল এখানে একটু ইজি না, কিন্তু ধাপগুলো প্রায় সেম। এখানে মাই অ্যাকাউন্ট নাম, এখানে জাস্ট নিজের নামটাই দেবেন সবসময়। আমি নিজের নামটাই দিই, নামটা নিজের দিলাম। দেন যেগুলো যেরকম অবস্থা আছে ডিফল্ট অবস্থা আছে এরকমই থাকবে, তারপর হচ্ছে নেক্সট করবেন। এখানে হচ্ছে প্রপার্টি নাম, এখানে অবশ্যই আপনার হচ্ছে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা, তারপরে টাইম জোনটা, টাইম জোন এখানে অবশ্যই বাংলাদেশ থেকে দিতাম, বাংলাদেশটাই দিব, বাংলাদেশ দিলাম। তারপরে এখানে ইউএস ডলার আছে, ইউএস ডলারে থাকবে, দেন নেক্সট। এখানে সিলেক্ট করতে বলছে বিজনেস ডিটেইলস ক্যাটাগরি, এখানে আপনারা একটু খুঁজে দেখবেন যে আপনার ওয়েবসাইট যে রিলেটেড সেই রিলেটেড কোনো ক্যাটাগরি আছে কিনা, কিন্তু আমার একটা পোর্টফোলিও, একটা পোর্টফোলিও আছে কিনা, যেহেতু পোর্টফোলিও নাই আমি আদার বিজনেস অ্যাক্টিভিটি এটা দিয়ে দিলাম। তারপর এখানে স্মল, এখানে যে কোনো একটা ক্যাটেগরি ফিল আপ করতে হবে, বিধায় আমরা দিলাম। দেন নেক্সট, নেক্সট করার পর আমরা হচ্ছে আসলে গুগল অ্যানালাইটিক্স থেকে কি কি নিতে যাচ্ছি আর কি, আমাদের অবজেক্টিভটা কি হতে যাচ্ছে, কি আমরা নেব, এটা আমরা সিলেক্ট করে দেবো। জেনারেট লিডস এটা রাখবো, ড্রাইভ সেল এটা আমার আপাতত দরকার নাই, কিন্তু যাদের ই কমার্স ওয়েবসাইট তাদের অবশ্যই এটা রাখবেন। দেন হচ্ছে আন্ডারস্টুড ওয়েব অ্যাপ ট্রাফিক এটা আমার দরকার নাই। ইউজার্স এগ্রিমেন্ট এটা আমার দরকার নাই। আদার বিজনেস অবজেক্টিভ এটা আমরা দিয়ে দিলাম। দেন না এটা আমরা দিলাম না, দেন হচ্ছে শুধুমাত্র আমরা হচ্ছে জেনারেল লিড এইটাতে দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে ক্রিয়েট ক্লিক করলাম, এখানে আমাদের আসছে কিন্তু, তারপর এখানে আমাদের হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে নেই, তারপর আই অলসো, দেন আই অ্যাকসেপ্ট। এখানে আমাদের কিন্তু প্রপার্টি প্রায় ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখানে ওয়েব রাখবো, চুজ প্ল্যাটফর্ম ওয়েব রাখবো। দেন আমাদের যেটা সিলেক্ট আছে, তারপর আমাদের হচ্ছে লিঙ্কটা আবার হচ্ছে কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। কিন্তু লিঙ্ক পুরোটা দেওয়া যাবে না, শুধু ডোমেইন নামটা দেবো আমরা। এখানে শুধু আমাদের ডোমেইন নামটা দেবো, দেন হচ্ছে মাই ওয়েবসাইট নামটা দিয়ে দেবো, এখানে আমার ওয়েবসাইট নামটা কি এটা দিয়ে দিলাম। এখানে আমার ওয়েবসাইটের নামটা দেবো, দেন আছে ক্রিয়েট এন্ড কন্টেন্ট। দেন কিছুক্ষণ ওয়েট করলে আমাদের হচ্ছে প্রপার্টিটা হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন আমাদের লোডিং আসছে, লোডিং আসার পর এখানে দেখেন একটা এই যে আপনাদের হচ্ছে এখানে লোডিং হওয়ার পর এখানে আমাদের ডেটা সিলেক্ট ছিল ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, কিন্তু ইনস্টল ম্যানুয়ালি এটা আপনারা দেবেন। দেওয়ার পর আপনাদের যেখানে কোড আসবে কোডটা আপনারা সুন্দর করে কপি করবেন, কপি করার পর আমাদের যে প্লাগইনটা আমরা ইনস্টল করছি ওখানে গিয়ে আমরা কি করবো, একটা নতুন আর একটা নাম নিয়ে ওখানে প্রেস করবো। তারপর এখানে সেপশনস, তারপর আমরা আবার অ্যানালিটিক্স এ আসবো, আসার পর এখানে আমাদের হয়ে গেছে, এটা আমরা ক্লোজ করে দেই। যেহেতু ওখানে সেপশনস করছি, এখানে সেপশন করার কারণে আমাদের ওটা অটোমেটিক ভেরিফাইড হয়ে গেছে।
এনক্রোচ করে দিই। এটা আমরা হচ্ছে সেভ করে দিলাম। দেখেন আমার হচ্ছে এটা অলরেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আবার চলে আসছে, আমার ওয়েবসাইটটা চলে আসছে না সবকিছু। আমার এটা ক্রিয়েট হয়ে গেছে এবং ভেরিফাইড হয়ে গেছে। কিছুক্ষণ বা একদিনের মধ্যে আমার অর্ডারটা চলে আসবে। দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আজকে আমরা দেখলাম কিভাবে গুগল অ্যানালিটিক্স এবং হচ্ছে সার্চ কনসোল অ্যাড করতে হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এই ভিডিওগুলো এই প্লেলিস্টে পাবেন কিন্তু ওয়ার্ডপ্রেস এসইও। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।